একবার যদি চিনি ছাড়া এরকম দারুণ টেস্টি রাবড়ি বাড়িতে বানানো শিখে যান, তখন কিন্তু আপনাদের আর মন চাইবে না দোকান থেকে কিনে খাওয়ার। আর একবার বানালে তখন বারবার বানাতে মন চাইবে, এতটাই দারুণ এর টেস্ট। যেমন সুন্দর এর মালাইটা, তেমন সুন্দর রাবড়ি। প্রত্যেকটা বাইটে মনে হবে যেন আপনি কোনো অমৃত খাচ্ছেন। আর এটা কিন্তু সকলেই খেতে পারবে, কারণ এটা চিনি ছাড়া। অনেকেই চিনি খেতে পছন্দ করে না বা চিনি খাওয়া বারণ থাকে, সেই কারণে কিন্তু রাবড়ি ইচ্ছা হলেও খেতে পারে না। কিন্তু এটা যেহেতু চিনি ছাড়া, এটা কিন্তু আপনারা সকলেই খেতে পারবেন। আর এই রাবড়ি বানাতে এক্সট্রা কোনো উপকরণও লাগে না, শুধুমাত্র দুধ থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে তার মধ্যে 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখানে আমি নর্মাল প্যাকেটের দুধটাই ব্যবহার করেছি। আর এখানে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে মোটামুটি হাফ কাপ মতো দিয়েছি। উষ্ণ গরম যখন হয়ে এসছে দুধটা, তখনই আমি কিন্তু গুঁড়ো দুধটা দিলাম। উষ্ণ গরম দুধের মধ্যে যদি গুঁড়ো দুধ দেওয়া যায়, খুব সহজেই কিন্তু মিশে যায়। আপনারা যদি খুব ঘন দুধ নেন, সেই ক্ষেত্রে কিন্তু এই গুঁড়ো দুধটা দেওয়ার প্রয়োজন হবে না। আমি যেহেতু নর্মাল প্যাকেটের দুধ নিয়েছিলাম, যেটা খুব বেশি ঘন না, তাই গুঁড়ো দুধটা দিয়েছি। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর হালকা একটা মিষ্টি ভাব চলে আসে। এবার হালকা করে খুন্তি দিয়ে কড়ার নিচটা নাড়িয়ে দিলাম, যাতে তলায় দুধ কোনোভাবে প্রথম দিকটায় সেটে যাওয়ার চান্স থাকে, সেটা না সেটে যায়। আর যখন এইভাবে দুধটা ফুটে আসবে, তখন কিন্তু আর নিচের দিকে সেটে থাকার ভয় থাকবে না। আর এরকম দেখবেন চারিদিকে হালকা হালকা সর পড়তে শুরু করেছে। তো এখন আর কোনো রকম নাড়াচাড়া করব না। এই সরটাকেই আমাদের মোটা হয়ে হয়ে জমতে দিতে হবে। এই সরটা দিয়েই কিন্তু আমাদের রাবড়িটা তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু মোটা হয়ে সর জমছে। আর আমি কিন্তু এখন আর একদমই নাড়াচাড়া করছি না, শুধু এই সরটাকে ভালো করে জমতে দিচ্ছি। কোনো রকম একদমই নাড়াচাড়া করব না। যখন সরটা ভালো করে এখন দেখছেন জমে গেছে, এবারে আমি খুন্তি দিয়ে আলতু করে এইভাবে সরটাকে টেনে টেনে এক সাইডে এনে কড়ার গায়ে শুকনো জায়গাটায় লাগিয়ে দেব। কড়া যেহেতু গরম, যখন এইভাবে সরগুলো টেনে টেনে সাইডে লাগিয়ে দেবো, আস্তে আস্তে কিন্তু কড়ার গায়ে সরগুলো সেটে যাবে। এখানে কিন্তু আর কিছুই করার নেই, শুধুমাত্র এই স্টেপটাই বারবার করে যেতে হবে। যতবার সর জমবে, মোটামুটি 45 সেকেন্ড থেকে 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে। দেখবেন মোটা করে সর জমে গেছে। আর সেই সরটাকে খুন্তি দিয়ে আলোক করে টেনে এই কড়ার গায়ে সাটিয়ে দিতে হবে। এই একই স্টেপ বারবার করে 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 সরগুলোকে সব জমিয়ে জমিয়ে আমাদের রাবড়িটা তৈরি করতে হবে। কড়ার চারিদিকে যতটা পারছি আমি সেদিকে সরিয়ে সরিয়ে সরটাকে তুলে দিচ্ছি। তাড়াহুড়ো করলে হবে না, হাতে কিন্তু একটু সময় নিয়ে রাবড়িটা বানাতে হবে। রাবড়ি বানাতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু এটা বানানোর পরে যখন এর টেস্টটা আপনি ফিল করতে পারবেন, যখন খাবেন, তখন কিন্তু মনে হবে যেন আপনার কষ্টটা সার্থক হয়েছে। এখানে আলাদা করে কোনো খাটুনি নেই, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। তো তাড়াহুড়ো করলে হবে না, একটু ধৈর্য ধরে কিন্তু রাবড়িটা আপনাদেরকে বানাতে হবে। আমি কিন্তু যতটা পারছি সর চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে তুলছি, কারণ ভিজে জায়গায় আবার একইভাবে সর তুলতে গেলে পুরো সরটাই কিন্তু দুধের মধ্যে আবার পড়ে মিশে যাবে। তাই একবার এই দিক একবার ওই দিক করে আলাদা আলাদা জায়গায় করে করে সরটাকে তুলে দিচ্ছি। কারণ তুলে দেওয়ার পর সরটা হালকা হালকা শুকিয়ে ড্রাই হয়ে যাচ্ছে, আর তখন কিন্তু আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। এই দেখুন, এতক্ষণে আমি কিন্তু অনেকটাই সর তুলে ফেলেছি। আর দুধটা যত ঘন হচ্ছে ফুটে ফুটে, তত কিন্তু সরটা মোটা উঠছে। প্রথম দিকে সরগুলো কিন্তু একটু পাতলা পাতলা ছিল, এখন কিন্তু সরটা অনেকটাই মোটা হয়ে গেছে। মোটামুটি এখানে 1.5 লিটার দুধে কিন্তু আমার অনেকটা পরিমাণ রাবড়ি রেডি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো রাবড়ির দাম তো আপনারা জানেন, দোকান থেকে কিনে খেলে অনেক বেশি দাম নিয়ে নেয় অল্প রাবড়ির জন্য, অথচ রাবড়িটা কিন্তু ভীষণ মিষ্টি হয়, যেটা গা গুলিয়ে যায়। আমাদের সকলের অতটা মিষ্টি পছন্দ হয় না, কিন্তু বাড়িতে বানালে মানে নিজের পছন্দ মতো আপনারা বানাতে পারবেন। আপনারা চাইলে এখানে হালকা চিনি দিয়ে হালকা মিষ্টিরও বানাতে পারেন, অথবা কোনো রকম চিনির ব্যবহার না করে একদম সুগার ফ্রি বানাতে পারেন। আর আমি যেহেতু এখানে আমুল দুধটা ব্যবহার করেছি, এটা কিন্তু হালকা মিষ্টি ভাব এমনিতেই এসে যাবে। তো দেখুন কতটা পরিমাণ সর উঠে গেছে, আর এখন কিন্তু দুধটা ওতলাচ্ছে, কোনো রকম আর সর পড়ছে না।
এই পর্যায়ে বুঝতে হবে যে যতটা রাবড়ি কিন্তু আমাদের তুলে ফেলেছি, আর কিন্তু সর পড়বে না। দেখুন এখন কিন্তু দুধটা ফুটে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ মালাইটা বেরিয়ে গেছে। মালাইয়ের মধ্যে কিন্তু কোনো রকম আর সর থাকবে না। তো এই পর্যায়ে আমাদের কি করতে হবে, দেরি না করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, না তো কিন্তু এটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে যাবে। এখন দেখে পাতলা মনে হচ্ছে তো, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই জমে যাবে, অনেকটাই ক্রিমের মতো থকথকে হয়ে যাবে। ফ্রিজে রাখার পর কিন্তু না তো আরও জমে শক্ত হয়ে যাবে, সেই কারণে এটাকে বেশি ফোটানো যাবে না। তো রাবড়িটা তো এখানে রেডি হয়ে গেছে। তো এটা আমাদের অপেক্ষা করতে হবে এই মালাই রাবড়ি সম্পূর্ণটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছেন অনেকটাই পাতলা লাগছে। তো ব্যাস, এবার কিন্তু আর কিছুই করার নেই, এটাকে শুধুমাত্র ঠান্ডা করে নেওয়ার পালা। আর রাবড়ি বানানোর কিন্তু সম্পূর্ণ পরিশ্রম এখানেই শেষ। আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আপনারা দেখুন মালাইটা কতটা ঘন হয়ে গেছে, একদম দইয়ের মতো থকথকে হয়ে গেছে, খুব সুন্দরভাবে অনেকটাই ঘন হয়ে গেছে। সেই কারণেই বলেছিলাম আর বেশি ফোটাতে না, না তো কিন্তু আরও বেশি জমে যেত। এবার সাইডে যে সরগুলো তুলে রেখেছিলাম কড়ার সাইডে, সেই সরগুলোকে আমি খুন্তি দিয়ে এইভাবে কাট দিয়ে দিচ্ছি, যাতে রাবড়িগুলো সুবিধা হয়, খাওয়ার সময় সুবিধা হবে, আর মালাইয়ের মধ্যে মিশে গেলেও সুবিধা হবে। না তো গোটা গোটাই যদি তুলি তখন কিন্তু খাওয়ারও অসুবিধা হবে, আর আপনাদের দেখতেও ভালো লাগবে না। তো সেই কারণে রাবড়িগুলোকে আমি খুন্তি দিয়ে র্যান্ডামলি একটা কাট দিয়ে নিচ্ছি, যাতে ছোট ছোট টুকরো হয়ে যায় রাবড়িগুলো। আর আপনাদের মনে হতেই পারে যে রাবড়িগুলো হয়তো তোলা খুবই কঠিন কাজ, কিন্তু একদমই নয়। যখন দেখবেন কড়াটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, খুন্তি দিয়ে এইভাবে তলা দিয়ে চাপ দিতেই কিন্তু সমস্ত রাবড়িগুলো উঠে আসবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু উঠে গেল। আমি আরেক সাইডটাও তুলে নেব। একটু খুন্তি দিয়ে হালকা একটু জোর দিয়ে কিন্তু চাপ দিলেই সমস্ত রাবড়িগুলো উঠে চলে আসছে। আর এই রাবড়ির সাথে মালাইটা মিশে আমাদের টোটাল রাবড়িটা কিন্তু এখানে রেডি হয়ে গেল। এবার দুটোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। মানে দোকান থেকে তো আপনারা কিনে খান, একবার বাড়িতে যদি বানিয়ে আপনারা দেখেন বুঝতে পারবেন যে বাড়িতে বানানো কতটা সহজ, আর তার সাথে সাথে এর স্বাদ কতটা আলাদা, অন্যরকম, দারুণ টেস্ট। আপনারা কিন্তু চাইলে এখানে দুটো এলাচও ফেলে দিতে পারতেন দুধের মধ্যে, যদি আপনাদের এলাচের ফ্লেভার পছন্দ হয়। আমি কিন্তু কোনো ফ্লেভারই এখানে দিইনি, শুধুমাত্র দুধটা ফুটিয়েই বানিয়েছি। আর যেহেতু এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি, রাবড়িটা কিন্তু হালকা হালকা মিষ্টি ভাব হবে। তো একদম যে খুব ফিকা ভালো লাগবে না খেতে তাও নয়, হালকা মিষ্টি ভাব আছে। আর যারা একদম মিষ্টি পছন্দ করেন না, তাদের গুঁড়ো দুধ দেওয়ারও দরকার নেই। আর যদি ঘন দুধ হয় সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হয়, খুবই তাড়াতাড়ি তখন রাবড়িটা রেডি হয়ে যায়। তাহলে দেখলেন তো কত সহজে আমরা কিন্তু বাড়িতেই, দোকানের মতন বলবো না, দোকানের থেকেও ভালো রাবড়ি বানিয়ে নিতে পারি। কোনো এক্সট্রা কোনো খাটুনি নয়, কোনো ঝামেলা নয়, শুধুমাত্র হাতে একটু সময় নিয়ে বানালেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ টেস্টি রাবড়ি। 1.5 লিটার দুধে কিন্তু অনেকটাই পরিমাণ রাবড়ি রেডি হয়েছে। এই বাটিটায় পুরোটা আবার ধরেও নি, এরও হাফ এখনো বাকি আছে। তো মোটামুটি এই যে বাটিতে আমি সার্ভ করেছি, এই বাটির 1.5 বাটি মতো রাবড়ি কিন্তু রেডি হয়েছে 1.5 লিটার দুধে। তাহলে বুঝতেই পাচ্ছেন বাড়িতে বানালে অল্প খরচায় কতটা পরিমাণ রাবড়িও বানানো যায়, আর তার সাথে সকলে মিলে কিন্তু এর স্বাদটা অনুভব করা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।